মাহে রমজান আসছে, মাহে রমজান এসে মাহে রমজান ঘুরে চলে যাবে। আমরা ইফতার এনজয় করি, ঈদের বাজার এনজয় করি, কিন্তু আমরা রমজানের প্রেমে পড়তে চাই না। আস্তে আস্তে সবকিছু উঠে যাচ্ছে। এদিকে আমাদের ভাই আছে কিছু, মাহে রমজান যখন আসবে ওনারা তারাবির একটা জগরা উম্মতে মুসলিমার শহরে গ্রামে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে 8 রাকাত আর 20 রাকাতে। এগুলা সব ফিতনার এক একটা অংশ, ফিতনার এক একটা অংশ। একদিকে দুনিয়া, একদিকে শয়তান, একদিকে নফস, একদিকে আমাদের কিছু ভাইদের পাইতারা, সব কিছু মিলে মাহে রমজানের মতো একটা আজিম মাস। অনেক ভাইদেরকে দেখেছি লাইলাতুল বারাতের সময় যারা সারা রাত জাগ্রত থাকতো, সেই ভাইয়েরা এখন শবে বরাতের দিন এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন কাদের কারণে? এমনিতে ছেলেরা নামাজ পড়তে চায় না, আপনি যখন তাদেরকে বলবেন শবে বরাত নাই, তো তার সুযোগ হয়ে গেছে না? কিছুদিন পরে আপনারাই বলবেন কোরআন শরীফের মধ্যে ভুল আছে। নোট করে রাখবেন, আমি এখন কথা যেটা বলছি সেটা লিখে রাখবেন। 5-10 বছর পরে এই ভাইয়েরা বলবে কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে ভুল আছে। আপনি এটা বলার দে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের অন্তরে কোরআন সম্পর্কে সন্দেহের জন্ম নেবে। মাহে রমজানের মধ্যে কোরআনের তিলাওয়াত বন্ধ হবে। এখন তো শুধুমাত্র তারাবি বন্ধ হয়েছে, তারাবির মধ্যে 8 রাকাত পরে একটা হুজুম, মনে হয় যেন বাইরে মসজিদের মধ্যে বোমা ফাটছে, সমানে বের হওয়া শুরু করে। আপনারা বুঝতে পারছেন এই 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 ধরনের একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। একে তো জাগতিক দুনিয়াদারি, কিছু দুনিয়া আমাদেরকে এত বেশি লোভী করে ফেলেছে। আপনি যদি একটা চার্ট করেন, এটা হায়াতে দুনিয়া, এটা আখেরা, এটা 60-70 বছর, এটা কম করে হলো 1000 বছর। আপনি চার্ট করে দেখেন তো দুনিয়ার জন্য আমরা কতটুকুন করি আর আখেরাতের জন্য কতটুকুন করি।